গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো বিশ্বকর্মা পূজা। তো তোমরা সবাই কে কে বিশ্বকর্মা পূজা করতে চাও কমেন্ট করে জানাবে। তখন বেজে গেছে 9টা, তো আমার মেয়েকে খাওয়াবো। এখন 9টা বেজে গেছে, তো আমার মেয়েকে এখন খাওয়াবো স্যান্ডউইচ। আমাদের এই বছর তো হবে না, কারণ কি প্রত্যেক বছর আমরা করতাম, এই 2 বছর ধরে আমরা করি না, কারণ বাবার এখন কাজ বাজ নাই, বাবা কাজও করে না, তো সেরকম পূজা করাও হয় না। শুধু এমনি ফুল জল দিয়ে দেবে ঠাকুরকে, ব্যাস। তাহলে আগে আমরা বড় করে করতাম, বাবাই পূজা করতো, তারপরে খিচুড়ি রান্না হতো, সবাই আসতো, সবাই খুবই আনন্দ করতাম। কিন্তু ওই দিনগুলোকে এখন খুব মিস করি। বিশ্বকর্মা পূজা কবে আসবে কবে আসবে বলে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু এখন হয় না গো। তো হয় না বলে কি হচ্ছে, খিচুড়ি খাওয়া কি হবে না? আজকে আবার যাবো আমার কাকাদের বাড়িতে, ওদের বাড়িতে পুজো হবে। তারপর ওখান থেকে যাবো আমার পিসাদের গ্যারেজে, ওখানেও পুজো হবে। আজকে কোথায় কোথায় যাবো, কোথায় খিচুড়ি খাবো, কি করবো না করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমার ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে হবে, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তুমি খাবার বানাই, তারপর তোমার সাথে আসছি। আর আমার একটা প্রবলেম কি বলতো, আমার ফোনটা চার্জই হচ্ছে না। আমার চার্জারটা খারাপ হয়েছে, তোমার দাদাভাই থেকে কবে থেকে বলছি আমাকে একটু চার্জার এনে দাও, এনেও দেয় না। এই ফোনটা আমাকে সারাদিনে 100 বার চার্জে বসাতে লাগে। চার্জে বসাই, আবার 1% 2% হয়, আবার তখন খুলে নিয়ে আসে। খুব বিরক্ত লাগতেছে আমার। এখনও চার্জ নেই জানো। এখন এই একটা ব্লক করে যাচ্ছি, এখন আবার চার্জে বসাবো, আবার ব্লক করবো, আবার নিয়ে আসবো, এরকম অবস্থা হয়ে গেছে। চলো একটু চার্জে বসিয়ে আসি। মেয়ের খাওয়া হয়ে গেল, এখন মেয়ে খেলনার দোকান নিয়ে বসছে, এই খেলতেছে। না না, তুমি খেলতেছো না? তাহলে কি করতেছো? হ্যাঁ, এই এখনই হাগু দিয়ে আসলো। হাগু দিছ? হ্যাঁ, ওই। আর বাইরের ওয়েদারটা আজকে একদম বৃষ্টি বৃষ্টি। মা ছাদের উপরে পূজা দিচ্ছে, বাবা পূজার জন্য ফল নিয়ে আসলো, এটা ছোটোখাটো করে দিয়ে দিব একটুখানি ঠাকুরকে, ফুল জল, ব্যাস। ছিলাম বিস্কুট নিব চা খাবো বলে, এই যে দেখো আমার মেয়ে এখন বিস্কুটটা দিচ্ছে না। দে চা খাবো, দে। এইটা তুই খা না, এটা তুই খা। এত কিপটা আর কিপটা এই মেয়েটা হয়েছে। দে 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 বিস্কুট দে, দে। নিবি না? দে। দিবে না, থাক আমি চা বানাই আনি, তুই খা। বাবা এখন পূজাতে বসে পড়েছে। আমার বাবা প্রত্যেকবার নিজেই দেয় পূজা। তো চলো দেখো বাবা কি করে। যে ভাজা কাটতে চলে আসলাম, পটল আর করলা, এগুলো ভাজা হবে। তো চলো মাকে তাড়াতাড়ি কেটে দিই, ওইদিকে মেয়েও ঘুমিয়ে আছে।
আজকে আমার দিদিও আসবে, তো সবাই মিলে একসাথে যাব, ভালোই লাগবে। কিন্তু খারাপ লাগছে এই বছর আমরা করছি, এই বছর আগের বছরও তো হয়নি না মা, আজ নেই 2 বছর দিয়ে হচ্ছে আমাদের বিশ্বকর্মা পূজা বড় করে, নাহলে সবাই আসতো আমাদের বাড়িতে, আমার পিসিরা, তারপরে আমি আসতাম, তারপরে আমার পাড়ার লোকগুলা, বক্স আনতাম, গান বাজাতাম, নাচতাম, খুবই আনন্দ করতাম। এখন হয় না, ভালো লাগে না। যতই মানুষের বাড়ি যাই প্রসাদ খেতে, কিন্তু নিজের বাড়ির একটা আনন্দটাই আলাদা থাকে, তাই না? তো চলো এগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই, আর এটা চাকচাক করে কাটতে লাগবে। করলাটা আমি এরকম চাকচাক করে যদি কাটা হয় তাহলে খাই, নাহলে আমাকে ভালো লাগে না পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজলে, কারণ খুব তিতা লাগে। মেয়েকে স্নান করিয়ে দিলাম, মেয়ে স্নান হয়ে গেছে। বেটু এদিকে দেখো, কি শোনা, এই যে খেলো খেলনা। এখন মেয়ের নখ কেটে দিব, দেখো মেয়ের নখগুলো কি বড় বড় হয়ে গেছে, এই যে এখন কেটে দিব। দেখো আমার মেয়েটা কত গুড গার্ল, একদম চুপ করে থাকে নৌকাটার সময়। দেখে আবার আসতেছে। হয়ে গেছে। তো এইভাবে যুদ্ধ করে করে আমার মেয়ের নখ কাটতে লাগে, আমাকে পটায় শটায়। তো নখ কাটা হয়ে গেছে ওর। কি বলিস? পাপা? পাপাটা তো আসেই না, খালি আসবো আসবো বলে আর আসে না। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো ঘরে সব রেডি সেডি করে চলে আসলাম। এই যে আমার দিদিও আসছে, ওই দেখ ওই সেটা পড়ে যাবে রে, পার্সেলের ব্যাগটা নাকি। তো এখন যাচ্ছি কাকিদের বাড়িতে, গিয়ে ওখানে কি করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এখন আমরা রাস্তায় আছি। আমার মেয়ে খুবই আনন্দ, রেডি হলে আর বাড়িতে থাকবে না, তাড়াতাড়ি চলো, কোথায় যাওয়া চলো। তো এই দেখো আমি শাড়ি পরেছি, শাড়ি পরে আমি ওকে একদমই নিয়ে হাঁটতে পারি না, তো মা হাঁটতেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এই দেখো এখানে আমার কাকু রান্না বসাইছে, কিন্তু একদম সিদ্ধই হচ্ছে না। এই যে সবজি, হ্যাঁ ভিউজ, ইউটিউব ইউটিউব। হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ খুলছি তো। কেমন কত পয়সা পাইছিস? এখনো পাই নাই, নতুন খুলছি। এখনো কি? এখনই যেদিন পাবো পার্টি দিব। হ্যাঁ, বিয়েতে পার্টি দিলি না? বিয়ে না, আমি যেদিনকে টাকা পাবো না সেদিনকে ঠাকুরের অনুষ্ঠান করবো, প্রসাদ খাইতে আসবা, ওইটাই পার্টি। আমি তো ভাবলাম খিচুড়ি মনে হয়ে গেছে, আইসে খালি খাবো। কাকা বাড়ির সামনে এরা পূজা করছে, কেউই নাই, এই যে একটা খালি ষাঁড় গরু আছে। এই তো কাকুদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম এই যে পিসার গ্যারেজে। তো পিসার গ্যারেজে আমি প্রথমবার আসলাম, তো গ্যারেজটা অনেকটাই বড় করেছে পিসা। তো এই দেখো ঠাকুরের এখানে কি সুন্দর লাইট দিয়েছে, দেখতে তো ভালো লাগছে। তো আসার পরেই আমরা খেতে বসে পড়লাম, আর আমার মেয়ে দেখো এখানে এসে কি বলে, আমার মেয়েকে দিয়ে দিয়েছে বুন্দিয়া, কারণ কি মেয়ে তো খিচুড়ি খাবে না, খিচুড়িতে ঝাল। তো আমরা সবাই মিলে খিচুড়িটা খাচ্ছি। খিচুড়িটা এই যে আমার মেয়ের জন্য স্যালাড নিয়ে আসছি, তো এখানে বানালাম গরম জল করে। তো পিসাদের ওখান থেকে খিচুড়ি খাই চলে আসলাম, আমি কাকুদের বাড়িতে খাওয়ার পাল্লা। আমি খাবো কি নিয়ে যাবো সেটা জানি না, এটা খাওয়াইনি। দেখো না কেমন করতেছে এই মেয়েটা, না দিন দিন খুবই বদমাশ হয়ে গেছে। ওই যে মাসিমণিরা কি বলে, দেখছো তুমি এত বদমাশ কেন? বদমাশ হয়ে গেছে। ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে।
আমার বোনরা আসছে। এই যে আরেকজন খালি লজ্জা পায়। এই যে মাসিমণিদের সাথে খুব সুন্দর খেলা করতেছে। এই কোথায় পালাচ্ছিস? এই দেখো কি ওই দিনকা ওই বদমাশি করিস না বাবু। বেজু বেজু এই দেখো আমার বোন এত যে লজ্জা পায়, খালি লজ্জা পায়। তুই কিছু বল, তুই কি বলবি বল। মনই তো হয় নাই। এই যে আমার মস্তান ভাই কিছু বলতে চাই তোমাদেরকে। আপা দে তো আমাকে, দে তো। আসো আমার কাছে আসো। আইসক্রিমের গাড়ি এখন আসে রে সবার কাছে। আইসক্রিম আছে। কি খাচ্ছে? কি পচনি, খাসির পচনি। প্লেটে তো নাই গা। এই যে ভুটি বলে এটাকে, খাসির। পেটে দেখো এত ভুটি আছে, আর ভুটি হলে ভুটিগুলো বাড়বে না? হ্যাঁ যা পড়ে ওই দেখো কড়াইয়ে অনেকখানি হচ্ছে রান্না। ওইদিকে পূজার প্রসাদ হয়ে যাওয়ার পরে এবার এদের প্রসাদ হচ্ছে সবারই। কিন্তু গান টান তো কিছু বাজাইলো না। হ্যাঁ গান বাজাবে না কেন? গান টান হবে একটু পরে। হ্যাঁ খাওয়া দাওয়া হবে না, তারপরে হ্যাঁ খাওয়া দাওয়া হবে, তারপরে ডান্স হবে। এই দেখো আমরা খিচুড়ি নিয়ে আসছি ওখান থেকে, কারণ কি খাইনি, কারণ কি ওখানে যে খেয়েছিলাম একবার পিসাদের ওখানে। এদের খিচুড়ি সবজি নিয়ে আসছি, দিদিকে প্যাক করে দিচ্ছে মা। তো দিদি এখন যাবে বাড়ি। আর আমার মেয়ে আসার সাথে সাথে ঘুমিয়ে গেছে। আর জানো আজকে খুব বৃষ্টি পড়তেছিল, আসার সময় ভিজে যাচ্ছিলাম আমরা। ওই দেখো আমার মেয়েও ঘুমাচ্ছে। ওই দেখো মেয়েকে এসেই ঘুম পাড়িয়ে দিলাম।